আসসালামু আলাইকুম। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমি ভিডিও বানাচ্ছি। এই ভিডিওর টপিক হচ্ছে মেয়েদেরকে বাড়ি থেকে অনেক দূরের একটা ভার্সিটিতে পড়তে দেওয়া উচিত কিনা। একজন অভিভাবক হিসাবে আসলে উচিত কিনা যে আপনার মেয়েটাকে বাড়ি থেকে অনেক দূরের একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা। তো সেক্ষেত্রে তার কি কি বিপদ আপদ হতে পারে বা কি কি কারণে তার এটা উচিত না, এই বিষয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করব। তো যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন সবার প্রতি আমার রিকোয়েস্ট থাকবে যে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, না হলে আসলে মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার একটা বড় সম্ভাবনা আছে। ওকে, তাহলে আমি শুরু করি। তো একটা মেয়ে সে একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে যেটা তার বাড়ি থেকে মোটামুটি 200-300 কিলোমিটার দূরে। এই যে দূরে গিয়ে সে পড়ালেখা করবে সেক্ষেত্রে সে কিন্তু বিভিন্ন ধরনের বিপদ আপদে পড়তে পারে। প্রথম যে বিপদের কথা বলবো এটা হচ্ছে মেয়েদের নিরাপত্তাহীনতা। ঠিক আছে, ইনসিকিউরিটি। কারণ আমরা জানি আসলে বাংলাদেশের পরিস্থিতিটা কি, শুধু বাংলাদেশ না পুরো বিশ্বের পরিস্থিতিটা কি আসলে আমরা জানি। তো সেক্ষেত্রে বাংলাদেশের কথা মানে ওই আলাদাভাবে বলার দরকার নেই, সবাই হয়তো বুঝে গেছেন। কারণ এত এত নিউজ, এত এত আর্টিকেল, এত এত সংবাদ আসলে প্রচারিত হয় যে এই মেয়েদের নির্যাতনের, এটা আসলে দেখার পর আমার মনে হয় না যে এটা বিস্তারিত বুঝাইতে হবে যে বাংলাদেশে মেয়েদের নিরাপত্তাটা আসলেই ভালো নাকি খারাপ। এটা আপনারা নিজেরা বোঝেন, ঠিক আছে, সমস্যা নাই। তো এই নিরাপত্তাহীনতা আসলে একটা মেয়ে বিভিন্নভাবে নিরাপত্তাহীনতায় ভুগতে পারে। সে তার ব্যাচমেট দ্বারা নির্যাতিত হইতে পারে, সে তার ডিপার্টমেন্টের টিচার দ্বারা নির্যাতিত হইতে পারে, সে তার আশেপাশের বা অপরিচিত কারো দ্বারাও কিন্তু আপনার একটা খারাপ অভিজ্ঞতার শিকার হতে পারে। যখন একটা মেয়ে বাড়ি থেকে অনেক দূরে গিয়ে পড়ালেখা করে তখন আসলে তার কিন্তু অভিভাবক বলতে কেউ ওই আশেপাশে থাকে না যাকে সে কল দিলেই বিপদে পাশে পাবে। এটা কিন্তু তার আসলে ওই মানসিক জায়গা থেকে একটা বড় ধরনের একটা দুর্বলতা কাজ করে যে আমার পরিবারের কেউ নাই এইখানে, আমি একটা বিপদে পড়লে যে আমি একজনকে ডাকবো সে যে আসবে সাথে সাথে, এমন আসলে নিশ্চয়তা এখানে পাওয়া সম্ভব না যদি বাড়ি থেকে অনেক দূরে থাকে। তো এই যে মেয়েদের একটা নিরাপত্তাহীনতা, এটা একটা বাংলাদেশে মেয়েদের জন্য একটা বড় একটা বাধা লেখাপড়ার ক্ষেত্রে। ঠিক আছে, তো আপনি আপনার মেয়েটাকে বাড়ি থেকে অনেক দূরে যে দিবেন, আপনাকে এইগুলো মেনেই দিতে হবে যে আমার মেয়েটা যে কোনো একটা টাইমে বিপদে পড়তে পারে, যে কোনো একটা টাইমে তার সাথে খারাপ কিছু ঘটতে পারে। তাকে যথেষ্ট পরিমাণে সচেতন থাকতে হবে, তাকে যথেষ্ট পরিমাণে বুদ্ধিমতী হতে হবে, তাকে যথেষ্ট পরিমাণে ওই সিচুয়েশন হ্যান্ডেল করার মতো সামর্থ্য থাকতে হবে। এইগুলো আপনার মেয়ের ভিতরে আছে কিনা, যদি থাকে তাহলে আপনি পাঠাইতে পারেন। ঠিক আছে, কারণ মেয়েদের এই লেখাপড়ার ক্ষেত্রে মানে দূরে লেখাপড়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধাটাই হচ্ছে এই নিরাপত্তাহীনতার বাধাটা। ঠিক আছে, এই হচ্ছে প্রথম পয়েন্ট, যে ইনসিকিউরিটি। তো প্রথম পয়েন্ট আমি বললাম যে মেয়েদের নিরাপত্তাহীনতা আছে, ওকে, সমস্যা নেই। দ্বিতীয় যে পয়েন্টটা বলবো, আপনার মেয়েটা যথেষ্ট ভালো, আপনার মেয়েটা কোনো ছেলের সাথে কথাও বলে না এতদিন, আপনার মেয়েটা এখন পর্যন্ত কোনো রিলেশনেও যায় না, বেশ ভালো একটা মেয়ে। তো ওই মেয়েটা যখন ভার্সিটিতে যাবে সে কিন্তু ফ্রি মিক্সিংয়ে অভ্যস্ত হয়ে যেতে পারে। ফ্রি মিক্সিংটা কি? ওই যে ছেলে মেয়ে একসাথে আড্ডা দেওয়া, ঘুরতে যাওয়া, একসাথে আপনার যে কোনো একটা ট্যুরে যাওয়া, বিভিন্ন জায়গায় ভ্রমণ করা, এইসব যদি ছেলে মেয়ে একসাথে করে সেটাকে বলা হয় ফ্রি মিক্সিং। তো এই ফ্রি মিক্সিং সে কোথা থেকে শুরু করবে? এটা ভার্সিটিতে ক্লাসে গেলে। ওই ক্লাসে কিন্তু অনেক ভার্সিটি এমন আছে যে ক্লাসে ছেলে মেয়ে একসাথে বসে, তারপরে একটা প্রেজেন্টেশনে তার সাথে একটা পুরুষ সঙ্গী পড়বে, মানে একটা ছেলে স্টুডেন্ট তার সাথে প্রেজেন্টেশনে বলেন বা একটা প্রজেক্টে বলেন একসাথে কিন্তু আসলে তাদের জমা দেওয়া লাগতে পারে। তো সেক্ষেত্রে ওই ফ্রি মিক্সিংয়ের ধাপটা আসলে ভার্সিটি থেকেই শুরু হয়। ঠিক আছে, তো আপনার মেয়েটা আসলে যতই পর্দানশীল থাকুক না কেন, সে যদি ফ্রি মিক্সিংয়ে ঢুকে এবং ফ্রি মিক্সিং যদি সে আসলে মেনে নিতে শুরু করে বা তার যদি অনীহা কাজ না করে ফ্রি মিক্সিংয়ের প্রতি, সে যদি ফ্রি মিক্সিংয়ে অভ্যস্ত হওয়া শুরু করে তাহলে আপনার মেয়েটা গোল্লায় চলে যেতে পারে। মানে গোল্লায় যাওয়া বলতে আমি কি বুঝেছি আশা করি বুঝতে পারছেন আপনারা। যে একটা মেয়ে সারাদিন ছেলেদের সাথে থাকে, তো আপনার মেয়েটা যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে ওই মেয়েটা তো আসলে ছোট না, ওই মেয়েটা তো যথেষ্ট বড় এবং বিবাহ উপযুক্ত একটা মেয়ে। তো সেক্ষেত্রে সে একটা অ্যাডাল্ট মেয়ে, সে কিন্তু মানে তার বিভিন্ন ধরনের আসলে মনের চাহিদা আছে বা বিভিন্ন ধরনের জিনিস এক্সপ্লোর করার মতো ইচ্ছা আছে। এটা আসলে মা বাবা হিসেবে হয়তো আপনারা বুঝতেও পারবেন না, কারণ আমি নিজে তো একটা ভার্সিটিতে পড়ি, আমি আসলে অনেক মেয়েকে দেখছি। সব মেয়ে যে খারাপ এইটা আমি বলবো না, অনেক মেয়েকে দেখছি যে প্রথম বর্ষে যখন ভর্তি হয়েছে মানে এতটা পর্দানশীল বা এতটা ইসলামকে মান্য করতো বা এতটা ধর্মীয় অনুশাসনের ভিতরে থাকতো,
কিন্তু ওই মেয়েগুলো না আস্তে আস্তে এই প্রিমিক্সিং অভ্যস্ত হওয়ার পরে ওই রাতের বেলা বন্ধুদের সাথে চা খেতে বের হয়, রাতের বেলা ট্যুরে যায়। মানে ট্যুর বলতে এমন ট্যুরও আছে যে রাতের বেলা ট্যুর বলতে কী বুঝেছি একটু আমি খুলে বলি, নাইলে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। তো রাতের বেলা ট্যুর বলতে বুঝেছি যে একটা ট্যুরে যাবে, ওরা সিলেট যাবে বা রাঙামাটি যাবে, তো সেক্ষেত্রে রাতে গাড়ি ছাড়বে। তেমন অনেক মেয়ে আছে যারা আসলে প্রথম বর্ষে তাদের লেবাস দেখা বা তাদের পোশাক আশাক দেখা মনেই হয় না যে এই মেয়েটাও আসলে ছেলেদের সাথে কথা বলতে পারে, অথচ কয়েক বছর মানে চলে যাওয়ার পরে দেখা গেছে যে ওই মেয়েটা ছেলে বন্ধুদের সাথে বা ছেলে মেয়ে প্রিমিক্সিংভাবে একটা রাতের বেলা একটা ট্যুরে চলে গেছে। এমন কিন্তু আসলে ভার্সিটিতে হয়, কারণ কি ওইখানে আসলে আপনার নিয়ন্ত্রণটা থাকবে না। কেন নিয়ন্ত্রণটা থাকবে না? কারণ আপনি এখানে, আপনার মেয়ে হইতেছে আরেক জায়গায় অনেক দূরে, তো সেক্ষেত্রে আপনার নিয়ন্ত্রণটা বা আপনার শাসনটা কিন্তু মেয়েটার উপরে থাকবে না। ওই মেয়েটা কী করতেছে না করতেছে আপনি কিন্তু আসলে বুঝতেও পারবেন না। আমি নিজের কথা যদি একদম বলি, তো আমি একবার একটা জায়গায় ঘুরতে গেছি, ঠিক আছে, একটা জায়গায় আমি ঘুরতে গেছি। তো আমি তখন দেখতেছি যে একটা ছেলে আর একটা মেয়ে, এই দুজন কি করতেছে, এই দুজন মানে ছেলেটা মেয়েটার কাঁধে হাত দিয়ে তারপরে হাঁটতেছে, ব্যাট টাচ করতেছে, এইভাবে আর কি হাঁটতেছে। এর মধ্যে একটা কল আসছে মেয়েটার কাছে, মেয়েটা রিসিভ করে বলল, হ্যালো বাবা, হ্যাঁ আমি তো ওই যে বন্ধুদের সাথে আছি, মানে আমার মেয়ে বান্ধবীদের সাথে আছি, আমি প্রজেক্ট রেডি করতেছি বা আমি প্রেজেন্টেশনের কাজ করতেছি, এমন কিছু একটা বলতেছে। অথচ ওই মেয়েটা ওই সময় একটা ছেলের সাথে একটা মানে সমুদ্রের তীরে চলে গেছে, মানে কুয়াকাটা চলে গেছে, আমি একদম সোজাসুজি বলে দিলাম যে কুয়াকাটা চলে গেছে ওই ছেলেটার সাথে। অথচ মেয়েটা পরে একটা ভার্সিটিতে, ওই মেয়েটা কুয়াকাটা চলে গেছে এবং মেয়েটার লেবাস দেখলে মনে হবে যে মেয়েটা মানে একদম ধর্মীয় অনুশাসন কঠোরভাবে মেনে চলে। তো এই মেয়েটা কুয়াকাটা চলে গেছে জাস্ট ওই বয়ফ্রেন্ডের পাল্লায় পড়ে। তো আপনি যে আসলে আপনার মেয়েকে ছাড়বেন একা একা, ওই মেয়েটা আসলে নিজেকে কতটা ধরে রাখতে পারবে বা নিজের সম্মানটা, নিজের মর্যাদাটা কতটা ধরে রাখতে পারবে, এটা আসলে একটা সন্দেহের বিষয়। ঠিক আছে, আশা করছি 2 নম্বর পয়েন্টটাও বুঝতে পারছেন। এটা হচ্ছে কি ফ্রি মিক্সিং। তারপর 3 নম্বর যেটা বলবো আমি, এটা হচ্ছে একটা মেয়ে আসলে না চাইলেও অনেক সময় আসলে বিভিন্নভাবে প্ররোচিত হয়ে বা প্রতারণার শিকার হয়ে বিভিন্নভাবে একটা রিলেশনে জড়াই যেতে পারে। তো রিলেশনে যদি জড়াইয়া যায়, একটা খারাপ ছেলের সাথে যদি সে রিলেশনে জড়াই যায়, তাহলে তার লাইফটা এখানেই হেল হয়ে যেতে পারে, একদম জাহান্নামের মতো লাগবে। ঠিক আছে, সে ব্ল্যাকমেইলিংয়ের শিকার হতে পারে, সে বিভিন্নভাবে নির্যাতিত হইতে পারে। এটা আসলে বলার আসলে ভাষা আমার নাই বা সরাসরি বলাও যাবে না এখানে। তো ওই যে তৃতীয় যে পয়েন্টটা, যে মেয়েরা তো আসলে একটু বেশি আবেগী ছেলেদের তুলনায়, তো এই কারণে ছেলেরা আসলে সহজে চাইলেই তাকে বিপদে ফেলতে পারে। ঠিক আছে, সহজে চাইলেই তাকে বিপদে ফেলতে পারে। তো এই সুযোগটা যাতে কোনো ছেলে না লাগাতে পারে, কাজে না লাগাতে পারে, সেজন্য আপনার মেয়েকে চাইলে আপনি আসলে নিজের আয়ত্তের মধ্যে আনতে পারেন, মানে আশেপাশে ভর্তি করতে পারেন বাসা থেকে কাছে। তো বাসা থেকে কাছে হলে লাভ কি? বাসা থেকে কাছে হলে লাভ আছে যে আপনার একটা শাসন থাকবে মেয়েটার প্রতি, মেয়েটা চাইলেই যে কোনো কিছু করতে পারবে না, বা মেয়েটাও আপনার কাছে শেয়ার করতে পারবে বা মায়ের কাছে শেয়ার করতে পারবে, যেটা আসলে তার বিপদের পড়ার সম্ভাবনাটাকে কমিয়ে দিবে। ঠিক আছে, তো এইটা ছিল তৃতীয় পয়েন্ট, যে মেয়েটা রিলেশনে জড়িয়ে যেতে পারে। তো টক্সিক রিলেশন হলে তো তার সারা জীবন সাফার করা লাগবে। কারণ একটা ছেলে একটা নতুন পরিবেশে যতটা সহজে মানিয়ে নিতে পারে, সে আসলে ততটা সহজে মানিয়ে নিতে পারবে না। তো আবার আমরা জানি যে বাংলাদেশে আসলে বিশ্ববিদ্যালয়গুলোতে আবাসন সংকট প্রচণ্ড আকারে ধারণ করে। তো সেক্ষেত্রে তার হলে থাকা লাগতে পারে। তো হলে থাকলে সে কিন্তু র্যাগিংয়ের শিকার হতে পারে। ঠিক আছে, সিনিয়রদের কর্তৃক র্যাগিংয়ের শিকারও সে হতে পারে। তো এই যে সামগ্রিকভাবে এই বিষয়গুলো আসলে একটা মেয়ের জন্য খুবই খারাপ অবস্থা ডেকে আনে, বা দিন শেষে দেখা যায় যে ওই মেয়েটা এই পরিস্থিতির ভিতরে পড়ার পরে তার আর লেখাপড়াটা হয় না, সে বিভিন্ন ধরনের খারাপ ডিসিশন আসলে নিতে পারে, যেটা তার প্রাণঘাতীও হতে পারে। ঠিক আছে, তো এইগুলো আসলে আমি যে কথাগুলো বললাম, এগুলো কিন্তু একদম বাস্তবমুখী কথা মানে কথাবার্তা বলছি। তো সবশেষে আমি এই কথাটাই বলবো। এখন আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন যে তাহলে কি আমার মেয়েটা চান্স পাওয়া সত্ত্বেও আমি ভার্সিটিতে ভর্তি করব না? হ্যাঁ, ভর্তি করেন, আমার আপত্তি নাই, কিন্তু আপনাকে জাস্ট আমি এইটুকুই পরামর্শ দিব, যদি ভর্তি করেন চেষ্টা করবেন যতটা কাছে রাখা যায় মেয়েটাকে। একান্তই যদি দূরে পাঠাতে হয়, সেক্ষেত্রে মা অথবা বাবা অথবা বড় ভাই সাথে যেন থাকে, বা মাঝে মধ্যে হইলেও যাতে তার ওইখানে যায়। যেমন হয় না যে আমার মেয়েটাকে অনেক দূরে পড়তে পাঠাইছি আমি, ও ওইভাবে পড়তেছে, ওইভাবে থাকতেছে, ওর খোঁজখবর আমি ওইভাবে নিতেছি না, জাস্ট মোবাইলেই কথাবার্তা হইতেছে। এটা করা যাবে না। অবশ্যই কী করতে হবে, অবশ্যই তার সাথে
সরাসরি কথা বলতে হবে, তার কাছে যেতে হবে, বা সেও যাতে আসতে পারে বাড়িতে, সব কিছু খোলাখুলিভাবে আলোচনা করতে পারে, এটাও কিন্তু আসলে এনশিওর করতে হবে আপনাকে। সবশেষে আমি এতটুকুই বলবো, যাদের আসলে আমার কথার সাথে অমিল আছে বা ভিন্ন মত আছে, তারা কমেন্ট বক্সে জানাবেন কোন কোন বিষয়ে আপনারা একমত না। আমি ইনশাল্লাহ সবার প্রশ্নের রিপ্লাই করব এবং সব কিছু ক্লিয়ার করে দেবো কনফিউশনগুলো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।